হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা দেখো, এই যে এখন থেকে শুরু করলাম। তো যাই হোক, এখানে আমি আজকের না বেশ কিছু কাজ রেখেছি, কারণ ঘরটা বেশ কিছুদিন ধরে রেখে দিয়েছি। আজ গোছাবো কাল গোছাবো করে কিছুতে গোছাতেই পারছি না। আসলে বিভিন্ন দিকে চাপ যদি থাকে তখন সংসারের দেখবে কোনো দিকেই আর নজর দেওয়া হয়ে ওঠে না। তবুও চেষ্টা করি যত দিকে আর কি সামলে তারপরে সংসারটায় একটু মন দেওয়া। কারণ যেটা একান্তই নিজের পছন্দর, যেটা একান্তই নিজের শখের, শখ করে সাজানো গোছানো জিনিস, সেটা এভাবে নষ্ট হতে যদি দেখো তখন দেখবে ভালো লাগবে না। নষ্ট ঠিকই নয়, মানে দেখবে নোংরা হয়ে যাচ্ছে, ধুলো পড়ে যাচ্ছে অযত্নের অভাবে, তখন তো হ্যাঁ, এবার অযত্ন করলে তো ধীরে ধীরে আস্তে আস্তে নষ্টই হয়ে যায়। তো এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার সে দিদি নাম্বার 1 থেকে খেলে পেয়েছিলাম। তো এটাই আমার কাজে লেগে গেছে। যাই হোক, ড্রেসিং টেবিলটা ঝেড়ে পুছে তার মধ্যে যা যা ছিল, যেগুলো এক্সট্রা জিনিস সেগুলো বাদ দিয়ে দিলাম, আর যেগুলো রাখার জিনিস সেগুলো রেখে দিলাম। আর যেগুলো রেগুলার লাগে সেগুলো সামনে রেখেছি, যেগুলো লাগে না সেগুলো বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছি। তো এই যে আমার ছোট্ট শখের ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে দিলাম। আর সামনে এরকম একটা এই যে ফুল ঝুলিয়ে রেখেছি আর্টিফিশিয়াল, আর এখানে একটা গাছও রাখলাম। এটা কিন্তু রিয়েল প্লান্ট, এটা স্পাইডার প্লান্ট। তো কেমন লাগছে একটুখানি ছোট্ট জায়গায় সাজিয়ে জানিও। আমার মনে হয় না যে ঘরে যে কোনো একটুখানি কোণা সাজালেই যেন সেই দিনের জন্য লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়। যাই হোক, মানে এগুলো কিন্তু আমি আগেও করতাম। মাঝে মাঝে ঘরের জিনিস এদিকের জিনিস ওদিকে, ওদিকের জিনিস সেদিকে করে, আগে বিশেষ করে। তবে এখন আর সেটা করে উঠতে পারি না, কারণ এখন ঘরের সব জিনিস সব জায়গায় ফিক্সড করা। এখন আর এদিক ওদিক করা হয়ে ওঠে না। আর এই যে জানলাগুলো পুরো শীতকাল যাবৎ বন্ধ থাকে, জানলা খোলার কিছুতেই উপায় নেই। কারণটা হচ্ছে আমার বরমশাই। এখন তো যেহেতু শীত চলে গেছে, জানলা খোলা হচ্ছে। আর জানলাগুলো না দেখতে বাজে লাগছে। ওই যে চ্যানেলগুলো পরিষ্কার করবো বলেছিলাম, ওগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আজকে ভালো করে। ভালো ঠিকই নয়, মানে যতদূর আমার পক্ষে সম্ভব করে নিচ্ছি। আর কাছের জানলাগুলো ভালো করে মুছে, তারপরে এই সামনেটাও ভালো করে মুছে নিচ্ছি। মানে এই ঘরটা আজকে ভালো করে ক্লিন করব। তো এই দেখো, এদিকে সব মোছা হয়ে গেছে। আর এবার এই যে ল্যাপটপ টেবিল যাই বলো, টিভি ক্যাবিনেট, ল্যাপটপ টেবিল কাম টিভি ক্যাবিনেট দুটোই এটার কাজ করে। তো এটাকেও ভালো করে মুছে নিলাম। আর এবার এই যে আমার শখের রকিং চেয়ার, না কি বলে এটাকে, বলো না শখের চেয়ার, সবই শখের, মানে পছন্দ করে নিজের হাতে কেনা, নিজের হাতে করা, মানে সেগুলো সব শখেরই জিনিস। এটা করেছিলাম বসে বসে একটু এডিট করব বলে, কিন্তু আমি যেহেতু ল্যাপটপে এডিট করি না, ফোনেই আমার কাজ চলে যায়, তাই এটার আর দরকার পড়ে না। এটা আমার এই ছোট ছোট মাগুলো আছে, ওরা আসলে খুব সুন্দর দোল খায়, ওদের ঘুরতে নাকি খুব ভালো লাগে। আর আগে তো আমার মেয়ে যখন ছোট ছিল তখন এটা দোল খেত। আর এখনো পড়ার টেবিল হিসেবে, মানে চেয়ার হিসেবে ব্যবহার করে, ওটা ওর কাজে লেগে আছে। আর এই দেখো, দরজাটাও ভালো করে মুছে নিচ্ছি। সামনের দিকটা পরিষ্কার করলেও দেখবে মাঝে মাঝে পেছনের দিকটা পরিষ্কার করা হয়ে ওঠে না, ভুলেই যাই। আর এখানে মেয়ের অনেক বইপত্র জমা হয়ে গেছে, এবছর তো আবার 3 হয়ে গেছে। কালকেই ওদের বই দেবে, পরীক্ষাও শেষ, বইও দেবে। আর তো ওই জন্য এই টেবিলটা আবার ফাঁকা করতে হবে, আবার ক্লাস 3 বইপত্র খাতাপত্রের জন্য রেডি করতে হবে। আর আগের দিনের প্রচুর শুভকামনা জানিয়েছো তোমরা আয়ুষ্মিতাকে, তার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আম, তো আর এদিকে দেখো, আমি আলমারিটাও ভালো করে মুছে নিচ্ছি। আর আলমারিটা না ভেবেছিলাম একটু রং করব, কিন্তু এখন আর হয়ে উঠবে না, হয় না, মানে সবকিছু একবার চেয়ে দেখবে যেটা সময় ফুরিয়ে যায় না, সেটা আর বারবার হয়ে ওঠে না। তবে কখনো যদি একেবারেই দেখি না রং নষ্ট হয়ে যাচ্ছে, তখন ওই যে অনলাইন থেকে স্টিকার লাগিয়ে নেব। ওগুলো দেখেছি অনেকেই লাগায়, দেখতেও বেশ ভালো লাগে, আমিও ঘরে বেশ কয়েকবার লাগিয়েছি। তো ওগুলো থাকেও অনেকদিন, কারণ আমার নিচে লাগিয়েছিলাম, সেটা এখনো পর্যন্ত রয়েছে, ডেকোরেশন করেছিলাম। আর এই দেখো, ঘর ঝাড় দিয়ে কতগুলো ধুলো বেরিয়েছে দেখেছো। এই এই রকম ধুলো নয়, পেস্তার লোম বেরিয়েছে, কত নোংরা, মানে নোংরা বলতে এদিক ওদিক লুকিয়ে টুকিয়ে থাকে। আর আজকে যেহেতু ঘরটা পরিষ্কার করলাম, তো অনেকটা লোম নোংরা এগুলো আর কি এদিক ওদিক থেকে বেরিয়েছে। আর মেয়ে কিন্তু এদিকে পড়াশোনা করছে, ওই অঙ্ক টঙ্ক করছে এক্সট্রা। তো এখনো পর্যন্ত তো বই টই দেয়নি, ওই যে বললাম কালকে দেবে। তো কালকের থেকে আবার নতুন ক্লাসের পড়া স্টার্ট হয়ে যাবে। আর এদিকে এই বাইরে ড্রেসিং টেবিল, সরি, ডাইনিং টেবিলটা মুছে তারপরে এই জানলাটা একটু পরিষ্কার করে নিলাম। আর তারপরে এখন তো ওই যে পরীক্ষা, এখনো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখনো 2-3 দিন স্কুল হবে। তারপরে ওই রেজাল্ট দেবে, তারপরে বই তো দিয়ে দিয়েছে, মানে দিয়েছে না, দেবে। আর তারপরে আবার নতুন ক্লাস শুরু হবে। তো এই হচ্ছে ব্যাপার। 1-2 তো ঠিকই আছে, বলে যে চাপ দেবেন না, কিন্তু 3 থেকে মানে ওদের প্রচুর প্রেশার পড়ে যায়। 3 থেকে একদম সিরিয়াস ভাবে পড়তে হবে। তো চেষ্টা করব যতদূর যেটুকুনি করা যায়। আর এই তো ওই ঘরগুলো মোছা হয়ে গেছে, আর এদিকে এবার এই ঘরগুলো ভালো করে মুছে টুছে স্নান করে খেয়ে নেব।
তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল, মা রান্না করেছিল, তো যে কারণে আর আমি রান্না বান্নার লুক কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, শেয়ারও করতে পারিনি। তো দুপুরে খাওয়া দুপুরে শেষ হয়ে গেছে, আর এবার হচ্ছে মানে ভাত আছে, আর এবার আমি রাত্রেবেলা কিছু করব। তো ভেবেছিলাম না একটু লুচি আর একটু ঝাল ঝাল করে আলুর দম করব, কিন্তু উজ্জ্বল বলছে কণিকা লুচি করো না, রুটি করো, কারণ লুচি খেতে ইচ্ছা করছে না। তো ওই জন্য একটু ঝাল ঝাল করে আলুর দম করব, তবে আলুর দমটা একটু অন্যরকম ভাবে করব। আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর এদিকে রুটি করার জন্য ময়দা আটা মেখে নিচ্ছি। ময়দা আর আনলাম না, যেহেতু রুটি খাবে ওই জন্য আটাই মেখে নিচ্ছি। আর একটু অন্যরকম সে কাশ্মীরি আলুর দম টাইপের করে না, ওরকম করব। আর এই দেখো এখানে কিন্তু জিরে ফোড়ন দিয়ে তারপরে তেজপাতা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো, আর একটা পেস্ট করেছি। পেস্টটা হচ্ছে কাজু বাদাম, কিছুই না পেস্টটা, কারণ পোস্ত আমার কাছে ছিল না ঘরে, ওই জন্য কাজু বাদাম দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর একটু আদা, ব্যাস এই দিয়ে একটা পেস্ট করেছি। আর এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল, মানে সবাই বলেছিল হ্যাঁ খুব ভালো হয়েছে খেতে। তো মাঝে মাঝে একটুখানি ওই আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা না দিয়ে যদি এরকম তার সাথে একটু অন্যরকম করা যায়, তাহলে দেখবি খেতে ভালো লাগে। আর এবার বাটার মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আলু তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, তবে এই মশলার সাথে একটু কষিয়ে নেব, খুব বেশি কষাবো না। আর টমেটোটাও গলতে একটু সময় দিয়েছিলাম, তো টমেটোটা গলে গেছে, বাকিটা ওই কষাতে কষাতে গলে যাবে। আর এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন অল্প একটু হলুদ দিয়েছিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছিলাম, যাতে একটু সাদাটা ব্যাপারটা থাকে। তবে ছিল না সাদাটা ব্যাপারটা, ঠিক আছে কোনো ব্যাপার নেই, ঘরেই তো খাবো, আর টেস্ট ভালো হলেই হলো। এই হচ্ছে ব্যাপার, মানে যখন কিছু করতে গিয়ে মানে দেখবে যে সাকসেস হবে না, তখন এইভাবেই মনকে সান্ত্বনা দিই আমরা, তাই না বলো, যে ও ঠিক আছে কোনো ব্যাপার নেই, পেটেই তো যাবে। লুচি গোল না হলে, লুচি না ফুললে তখন বলি না পেটেই তো যাবে, হজম তো হয়ে যাবে। আর এবার এই আলুর দমটা জল দিয়ে দিলাম, জল দিয়ে এবারে দেখো ফুটে গেছে, ব্যাস রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু চিনি আর একটু কাসুরি মেথি, এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যারা খেতে মানে এরকম ভাবে খেতে পছন্দ করে, একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। পোস্ত সবসময় থাকে না ঘরে, দেওয়া হয়ে ওঠে না, তাই কাজু বাটা একটু দিলে খুব ভালো লাগে খেতে। আর একদম গাঢ় গাঢ় গামাখা গামাখা হয়েছে এটা, জানো মানে ঠান্ডা হলে ঝোলটা আরো একদম গামাখা হয়ে যাবে, যেহেতু কাজু বাটাটা দেওয়া রয়েছে ওই জন্য। আর কাসুরি মেথিটা দিলে না একদম পুরো বিয়েবাড়ি স্টাইল হয়ে যায়, হ্যাঁ ওরকম খেতে। তো তরকারি বানিয়ে নিলাম, আর এবার আটা তো মেখেই রেখেছিলাম। এবার এই যে রুটিটা করে নেব, রুটি করে তারপরে সবাইকে খেতে দিয়ে দেব। আর তারপরে খেয়ে দিয়ে একসাথে খেতে বসে পড়বো, মাকেও ডেকে নেব। ওপর নিচ আর করবো না, যেহেতু উপরেই করেছি তাই সবকিছু এখানেই করে নেবো। আর তারপরে একসাথে খেয়ে দিয়ে তারপরে এই বাসন টাসনগুলো যদি কিছু থাকে মেজে রাখবো, নয়তো সকালে মেজে রাখবো, কোনো ব্যাপার নেই। আর একটা দুটো রুটি এক্সট্রা থাকে করা, তো ওই সকালে চা দিয়ে হয়তো খেয়ে নিই। আর চা দিয়ে খাওয়া হয়, তো ওই জন্য আর কি রুটি করলে এক্সট্রা একটা দুটো করে রাখি, যদি থাকে বেশি, আটা মাখা বেশি হয়ে যায়। তো রুটিগুলো না মোটামুটি ফুল ছিল আজকে, মানে অন্যান্য দিন যেমন হঠাৎ করে একদিন অনেকদিন পর রুটি করলে রুটি যেমন ফোলে না, তো দেখলাম যে না আজকে মোটামুটি ফুলছে, তো দেখে ভালো লাগলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো, আর কমেন্টের পাশাপাশি আমার ভিডিওতে একটা করে হাইপ দিতে ভুলো না, তাহলে আরো সবার কাছে রিকমেন্ড হবে ভিডিওটা। সবাই ভালো থেকো।